দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রিলিজ হয়ে গেল অ্যাপলের নতুন সিরিজ আইফোন 17। আইফোন 11 থেকে আইফোন 16 পর্যন্ত প্রত্যেকটা সিরিজে অলমোস্ট সিমিলার ডিজাইন, সিমিলার স্পেক এবং সব মিলিয়ে মোটামুটি তেমন কোনো পরিবর্তন ছিল না এই সিরিজটা। তাই সবারই আশা ছিল 17 সিরিজে বড় কোনো ধরনের পরিবর্তন আসে কিনা। অ্যাপল কোম্পানি আসলে সবাইকে চমকে দিয়েছে এই 17 সিরিজ দিয়ে। এক লাফে বেশ বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে অ্যাপল। তো চলুন দেখি কি কি পরিবর্তন নিয়ে এসেছে আইফোন 17 সিরিজে এবং নতুন কি কি ফিচার যোগ হয়েছে এই 17 সিরিজে। এতদিন আইফোনের প্রত্যেকটা সিরিজে বেস ভেরিয়েন্ট ছিল, প্লাস ভেরিয়েন্ট ছিল, প্রো এবং প্রো ম্যাক্স ভেরিয়েন্ট ছিল, কিন্তু 17-এ বেস ভেরিয়েন্ট এবং প্রো আর প্রো ম্যাক্স থাকছে, প্লাস ভেরিয়েন্ট থাকছে না। প্লাস ভেরিয়েন্টের পরিবর্তে এখানে এসেছে এয়ার ভেরিয়েন্ট। পূর্বের সিরিজগুলোতে স্টার্টিংটা 128 দিয়ে শুরু হতো, বাট আইফোন 17-এ কিন্তু স্টার্টিং হচ্ছে 256 জিবি দিয়ে। আমাদের বর্তমান সময় অনুযায়ী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমাদের ব্যবহার করা ফাইলের সাইজ বেড়েছে, আমাদের প্রত্যেকটা অ্যাপসের সাইজ বেড়েছে এবং আমাদের ভিডিও এবং পিকচারের রেজলিউশন বেড়েছে, যার কারণে এখন আর 128 জিবি দিয়ে আসলে আমাদের ডিসপ্লের কর্নারগুলো একটু বড় ধরনের রাউন্ড শেপ থাকায় এটা আরও বেশি আকর্ষণীয় লাগতো। এছাড়া ডিসপ্লের বেজেল একেবারেই ন্যারো, ব্রাইটনেস আগের থেকে বাড়ানো হয়েছে। আপনি এই আইফোন 17 সিরিজ থেকে 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবে এবং সাথে রয়েছে iOS 26 এর দারুণ কম্বিনেশন। আগের সিরিজগুলোতে বেস ভেরিয়েন্টের সাথে বৈষম্য করলেও এবার কিন্তু অ্যাপল একেবারে ঠেলে দিয়েছে এই আইফোন 17 সিরিজের বেস ভেরিয়েন্টটি। 6.3 ইঞ্চি বিগ ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, বিগ ব্যাটারি এবং রিয়ার প্যানেলে দুটো 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 18 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়াও অন্যান্য সব ফিচার তো থাকছেই এবং শুধুমাত্র বেস ভেরিয়েন্টে কিন্তু 8 GB র্যাম অ্যাভেলেবেল। এছাড়া অন্য যে 3টা ভেরিয়েন্ট আছে এয়ার এবং প্রো আর প্রো ম্যাক্স, তিনোটাতেই হচ্ছে র্যাম গ্রেট। আইফোন 17 নতুন যে ইয়ার ভেরিয়েন্ট এসেছে এটা এক কথায় একটি পাওয়ার হাউস। ফোনটিতে রয়েছে অ্যাপেলের বায়োনিক A90 প্রো চিপসেট এবং সাথে থাকছে 12 GB র্যাম। এটা দিয়ে 120 হার্জের গেমিং এক্সপিরিয়েন্স হবে দুর্দান্ত। এখন কোম্পানি দাবি করছে এটা দিয়ে ম্যাকবুক প্রো এর সমপর্যায়ের পারফরমেন্স পাওয়া যাবে, কিন্তু ফোনটি অতিরিক্ত সিন হওয়ার কারণে ফোনটির ব্যাটারি কিন্তু খুবই ছোট, যার কারণে হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা বড় ধরনের প্যারা খেতে হবে। সেলফি ক্যামেরাতে এবার একটি ক্রিয়েটিভ ইনোভেশন নিয়ে এসেছে অ্যাপল। ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা লেন্সটি একদম স্কোয়ার শেপের হয়, আপনি যে কোনো অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন ফোনটি সরাসরি খারাপ ভাবে ধরে রেখি। অর্থাৎ আপনি একটি গ্রুপ ফটো তোলার জন্য ফোনটিকে আপনার এখন আর রোটেট করতে হবে না। এছাড়াও ভিডিও কলে কথা বলার সময় অ্যাপলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে ডিসপ্লের মাঝখানে রাখবে, যেটা হচ্ছে মূলত ভিডিও কনফারেন্স বা মিটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার হিসাবে এখানে যোগ হয়েছে। মোট কথা ক্যামেরাতে কিন্তু বেশ বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে আইফোন 17। পুরো ভেরিয়েন্ট এবার আসলে বলতে যাচ্ছে। রিয়ার প্যানেলে তিনটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এখন আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্সে পারফরমেন্স হবে দুটা। পোর্ট্রেট মোডে 10x পর্যন্ত জুমিং ক্যাপাবিলিটি থাকছে আইফোন 17 সিরিজে। এছাড়া 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা লেন্স থাকায় আপনি কিন্তু আলট্রা ওয়াইডে ভিডিও অথবা ছবি তোলাতে আগের চেয়ে বেশ ভালো রেজাল্ট পাবে। 17 প্রো এবং প্রো ম্যাক্স সিরিজে 4K তে 120 FPS এ ভিডিও রেকর্ড করার অপশন রয়েছে। এছাড়া বেস ভেরিয়েন্টে 4K 60 FPS পর্যন্তই ভিডিও করা যাবে। 70 প্রো এবং প্রো সিরিজে থাকছে 48 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। অ্যাপল কোম্পানির ভাষ্যমতে 50% চার্জ হতে মাত্র 20 মিনিট সময় লাগবে। এতগুলো নতুন ফিচার নিয়ে হাজির হয়ে গেল আইফোন 7 সিরিজ, তবে দাম কিন্তু বাড়েনি। আইফোন 17 বেস ভেরিয়েন্ট হচ্ছে $799, 17 ইয়ার বা আইফোন ইয়ার যেটা এটা পাওয়া যাবে $999 এবং প্রো ভেরিয়েন্ট পাওয়া যাবে হচ্ছে $1099। কোম্পানি ডিক্লেয়ার করেছে সেপ্টেম্বরের 19 তারিখ হতেই ফোনটি পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশে আসতে কতদিন লাগবে এবং কত টাকায় পাওয়া যাবে সেটা একমাত্র আমাদের দেশের ব্যবসায়ীরা জানে। এছাড়া আমাদের হাইবো বেশি আর আমরা মারা খেতেও ভালোবাসি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনটাই আশা করি। ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।